নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই সেই কাকরোলের জমিটা, এতে সর্ষে দিয়েছিলাম, চাষবাস দেয়নি। এইভাবে তা দেওয়ার কারণ, আপনার এই কাকরোলের এই ঝোড়া রাখবো তো অনেক গোড়া থেকে যাবে এইভাবে, তাহলে অনেক অগ্রিম গাছ হবে, ভালো হবে। সেই উদ্দেশ্যে তো বাবারে বলেছিলাম কিছু সর্ষে ছড়িয়ে দিতে। এই দেখুন, ভালো গাছও হয়েছে। হবে কি না হবে জানতাম না, এখন সুন্দর গাছ হয়েছে। কারণ আমাদের এই মাচানের মরা গাছগুলো কেটে তারগুলো সব খুলে দেবো। আজকে বাড়িতেই আছি, এই মা এসছে, ও বাবা কাজ করছে। বাবা মা একটু আগে এসছে, আমি একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে আমিও মাঠে আসলাম। এখন চলুন, 50% হয়ে গেছে এই সাইডে, বাকি এই সাইডে আর 3খানা আছে। গাছগুলো খুলে দিলে বাবা তারগুলোও পরে খুলতে পারবে। তাই মা কাজ করছে, মাও কাটছে, আমিও কাটছি, আর বাবা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সব সব করে দিয়ে যাবে তোমার। হ্যাঁ, দেখা যাক কতদূর কি হয়। চলুন কাজ করতে থাকি। এই দেখুন, আর 3টে আছে, আর একবার লাগবো, লাগলে হয়ে যাবে। এই যে বাবা জমিটা পরিষ্কার করতে পারলে কিছু শস্য হবে, আশা করা যায়। গাছ এনে রাস্তার ধারে রাখছি, এই যে পরে জালি দিলে হয়ে যাবে। কি বলছো? এইটুকু পরে কাটলে হবে না? কাজ আজকের মতো শেষ হলো। সুন্দর পরিষ্কার করে দিয়েছি জমিটা, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। দেখি আর বিকেলে সম্ভব হবে কিনা জানি না। কিছু কাঠও জোগাড় হলো, জ্বালানো কাঠ। এই যেমন মা আবার কাকরোল কুড়াইছে কটা। দেখুন গাছ ভালোই হয়েছে। মাচান যা খুললাম, আর একটা দিন বাবা করে দেবে, বেশিরভাগই হয়ে গেছে, অসুবিধা নেই। আর তারগুলো শুধু গুটি দিলে হয়ে যাবে। তারগুলো গোটালে জমি একদম পরিষ্কার। তারগুলো গুটি দিতেই হবে, নাইলে পরে আপনার শস্য কাটতে গেলে সমস্যা হবে। এই দুটো আছে, আর সব বাকি সব টেনে ফেলে দেওয়া হয়ে গেছে। এই দুটোই আছে। আর এতেও শস্য হয়েছে, খারাপ না কোনো। এই জায়গাটা ছায়া হওয়ার কারণে, গাছপালার জন্য ছায়া হওয়ার কারণে গাছের গোড়ো একটু খারাপ আছে। এই মাচান ফাচান খুলে দিলে আবার বেশ ফ্রেশ হয়ে যাবে। দেখুন এধারে সর্ষে গাছগুলো ছোট, বাকি ওই সাইডে বড় হয়ে গেছে। এই দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, কিন্তু এই ফাঁকা থাকবে না, সব পূরণ হয়ে যাবে গাছে। আর ওই গাছ আরও উঠিয়ে দিতে হবে, আরও হালকা করে দিতে হবে, নাহলে গাছ হবে না তো ঘন হলে। মাচান খোলা হয়ে গেল, সর্ষে গাছ তো আগের থেকে হয়ে আছে। আরও বড় হোক, আপনাদের দেখাবো। পুরো গাছ নিয়েও পোস্টারের ওই সাইডে ওখানে লাট দেওয়া আছে, শুকিয়ে গেলে জ্বালিয়ে দেবো। গাছ শুকিয়ে গেলে জ্বালিয়ে দেওয়া যাবে তখন। এই কাঠগুলো বাবা বাড়ি নিয়ে যাবে, আমি বাইক নিয়ে এসেছি। দেখুন ভালো লাগছে এবার দেখতে। কাকরোল গাছগুলো গেটগুলো রাখা হলো, ওইভাবে ঝোড় রাখা হলো। ঝোড় রাখার কারণ, খুব দ্রুত গাছগুলো হবে, মাটির নিচেই থাকবে গেটগুলো, অনেক অ্যাডভান্স হবে। আবার নারকেল গাছগুলো এই যে ভালো নেই, আর পাতা ভেঙে পড়ছে, সব গাছ ঝরিয়েছিলাম, পাতা সব ভেঙে পড়ছে। যাই চলুন ওই বাড়ির দিকে যাই, অনেকক্ষণ হয়ে গেল। সময় লাগছে তার কারণ,
তার লুজ হয়ে সব একদম মাটির সাথে মাচান পড়েছিল, এই দেখুন এই পড়ে আছে, গাছ হয়ে গেছে। অনেক সাবধানে গাছগুলো কেটে উঠাতে হচ্ছে। চলুন বাড়ির দিকে যাই, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।